মনুর পুত্র হচ্ছেন উত্থানপাদ। এই উত্থানপাদের দুই স্ত্রী সুনীতি এবং সুরুচি। সুরুচি খুব প্রিয়, কিন্তু সুনীতিকে মহারাজ অত পছন্দ করেন না। সুরুচি খুব সেজে গুজে থাকে, ভালোবেস মহারাজের পাশে পাশে থাকে, অত কাজকর্ম করে না, দাস দাসীরাই সব করে। কিন্তু সুনীতি যে, সে রাজ্যকে খুব ভালো দেখে শুনে রাখে, সব দিকে খেয়াল রাখে, প্রজাদের নজর রাখে। কিন্তু মহারাজ উত্থানপাদের নজরটা ওই সুরুচির দিকে। তাই রানীর দিকে যেহেতু নজর, তার পুত্র হচ্ছে উত্তম, ওই উত্তমের প্রতি ভালোবাসাটা একটু বেশিই বটে। কিন্তু সুনীতির পুত্র ধ্রুব, তার প্রতি অত ধ্যান নাই। একদিন ধ্রুব উত্থানপাদের কোলের উপর এসে বসেছেন। অমনি দূর থেকে বিমাতা সুরুচি বলছেন, এই ধ্রুব, যদি ওই বাবার কোলে বসতে হয় তাহলে আমার পেটে জন্মাতে হবে। তার মানে যদি বাবার কোলে বসে তাহলে তো সম্পত্তির ভাগ দিতে হবে, দুই ছেলের সম্পত্তি সমান দিতে হবে। ধ্রুব কোল থেকে নামিয়ে দিলেন উত্থানপাদ। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলে, মা, বাবা আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে মা। মা বললেন, ধ্রুব, কোনো চিন্তা নাই, তোকে নামিয়ে দিয়েছে তাতে কি হয়েছে, তুই যা, বিপদভঞ্জন হরিকে ডাক, তুই তার কৃপায় সমস্ত অর্থ সম্পত্তি, রাজ্য সম্পদ সব কিছুই ফিরে পাবি। তুই বনে যা, তুই পদ্ম পলাশলোচন হরির নাম কর। মায়ের কথা শুনে ধ্রুব পদ্ম পলাশলোচন হরির নাম করতে চলে যায়। যখন রাজ্যপাট থেকে বেরিয়ে যাবেন, প্রথম দরওয়াজা উত্থানপাদ লোক পাঠিয়ে দিলেন, যাও ধ্রুবকে বলো ধ্রুব যেন না যায়, ধ্রুবের জন্য আমি 10টা গ্রাম দিয়ে দেব, ধ্রুব যেন না যায়। তথাপি ধ্রুব এগিয়ে যায় রাজদরবারের দ্বিতীয় দরওয়াজা। মহারাজ উত্থানপাদ আবার লোক পাঠিয়ে দিয়েছেন, যাও ধ্রুবকে গিয়ে বলো আমি 50টা গ্রাম ধ্রুবর জন্য দেব, ধ্রুব যেন রাজ্য ছেড়ে না যায়। ধ্রুব মনে মনে ভাবে, আশ্চর্য কাণ্ড, মা বলেছে হরিভজন কর, হরিভজন এখনো শুরু করি নাই, শুরু করব বলে মনে করেছি, আমাকে দেখতে হবে। এগিয়ে যায় রাজদরবারের শেষ দরওয়াজা। রাজা লোক পাঠিয়ে দিয়েছে, ধ্রুব তুমি যেও না, মহারাজ খবর পাঠিয়েছেন অর্ধেক রাজত্ব দিয়ে দেবে, তুমি যেও না ধ্রুব। ধ্রুব মনে মনে হাসে, দেখো অবস্থা, দুই ভাই আগে থাকলেও তো অর্ধেক অর্ধেকই হতো, বাবা তাড়িয়েও দিল, এখন আবার অফার দেয় অর্ধেক দেবে। হরিভজন করি নাই তাতেই অর্ধেক পেয়েছি, করলে না জানি কত, না করেই অর্ধেক রাজত্বের মালিক হয়ে গেছি, আর হরিভজন করলে না জানি কত রাজত্বের মালিক হব। আমাকে হরিভজন করে দেখতে হবে, হরিভজন করলে কি পাওয়া যায়। ধ্রুব চলে যায় গভীর বনের মধ্যে। যেতে যেতে দেবর্ষি নারদের সঙ্গে দেখা। ও ধ্রুব, দেবর্ষি প্রণাম, কোথায় যাও? তপস্যা করতে। ওরে বাবা, এইটুকু বাচ্চা আবার তপস্যা, জানো কত কষ্ট? তপস্যা মানে বৈধ ক্লেশজনক কর্ম, যা করতে কষ্ট হয়, তপস্যা করতে কষ্ট হয়। তুমি এইটুকু বাচ্চা, পারবে তুমি তপস্যা করতে? তোমার ক্ষমতা আছে তপস্যা করার? যাও ফিরে, মা বাবা বকতেই পারে, হ্যাঁ আবার অত রাগ কিসের?
মা বকতেই পারে, বাবা বকতেই পারে, অত রাগের কি আছে, যাও ঘরে যাও। ধ্রুব বলছেন, দেবর্ষি, হরিভজনে এমনি মন লাগে না, আপনি আমাকে আর পরীক্ষা নেবেন না। অনেক সৌভাগ্যের পরে কেউ একটু হরিভজন করব এ কথাটার অনুভব জাগে, আর কোটি জন্মের সৌভাগ্য থাকলে তো সে হরিভজন করে। মা আমাকে বলেছে হরিভজন করতে, হরিকে ডাকতে, আমি একটু হরিকে ডাকতে যাচ্ছি, আপনি তার আনুকূল্যতা বিধান করুন, আপনি তার প্রাতিকূল্য বিধান করবেন না, আমাকে মনটা ভেঙে দেবেন না দেবর্ষি। দেবর্ষি পরীক্ষা নিলেন, দেখলেন ধ্রুবের মনের জোর আছে, বললেন যা স্নান করে আয়। ধ্রুব স্নান করে এলো, ধ্রুবের কর্ণে 10 অক্ষর মন্ত্র প্রদান করলেন দেবর্ষি নারদ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব, তুমি এই মন্ত্রই জপ করো। ধ্রুব দেবর্ষি পাদের কাছ থেকে এই গুরুমন্ত্র গ্রহণ করে বনের মধ্যে একাকী 3 দিন পর পর কপিত্থ আর বদরি, গাছের যে কুল, তাও 3 দিন পর পর ভোজন করেন। এরপর পরের মাস ধ্রুবের তপস্যাটা আরো বাড়ল, 3 দিনের জায়গায় করে দিলেন 6 দিন। 6 দিন পর পর, আগে একটু গাছের ফল খেত, কুল বদরি, এখন 6 দিন পর পর ফল খাওয়াটাও ছাড়লেন, 6 দিন পর পর একটু গাছের শুকনো পাতা আহার করেন। পরবর্তী মাস 9 দিন অন্তর অন্তর, আরো 3 দিন বাড়ালেন, 9 দিন পর পর একটু জল আহার করে। সাধক জীবনের এটাই লক্ষ্য যে আমি যেটুকু করেছি, আজকে আমি সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, আমি এখন থেকে চেষ্টা করব সপ্তাহে 3 দিন যেন নিরামিষ খেতে পারি। 6 মাস 3 দিন করে খেলাম, এরপরের 6 মাসে চেষ্টা করি না আর একটা দিন বাড়ানো যায় কিনা। সাধকের যদি এ তপস্যা না থাকে, সাধক এগোবেন কেমন করে? সাধক চেষ্টা করবেন ফল জল আহার না করেই একাদশী ব্রত পালন করবার। আগে চেষ্টাটা তো করো। আমাদের সব থেকে প্রতিবন্ধকতা কি জানেন? প্রতিবন্ধকতাটা আমাদের ভয়। বোধহয় কিছু হয়ে যায়, বোধহয় পারবো না, থাকি তো নাই, পারবো না। ওই পারবো নাটাই আপনার মনকে আরো দুর্বল করে দেয়। কিন্তু যদি এমন ভাবেন, করে তো দেখি, যখন পারবো না তখন নয় জল খাবো, যখন পারবো না তখন নয় ফল খাবো, আমার হাতের কাছেই তো আছে। সাধক তো এমনভাবেই এগোয়। ধ্রুব দেখুন, 4র্থ মাস 12 দিন পর পর, এবার জল খাওয়াটাও ছেড়েছেন, 12 দিন পর পর একটু বাতাস আহার করেন। 12 দিন পর পর একটু বাতাস খেয়ে থাকেন। দেখতে দেখতে 4 মাস অতিক্রম করে যায়, 5ম মাস এসে উপস্থিত। ধ্রুব তপস্যায় এতদিন ধরে যে বাতাস আহার করছিলেন 12 দিন পর পর, সেই বাতাস আহার করাটাও ছেড়ে দিলেন। এক পায়ের উপর দাঁড়িয়ে
ধ্রুব নিমেলিত নয়নে কঠোর তপস্যা শুরু করলেন, বাতাস রুদ্ধ করে দিলেন। আর যেই বাতাস রুদ্ধ করে দিলেন, অমনি এই বিশ্বচরাচরের বাতাস প্রবাহ যেন থেমে গেল। বৈকুণ্ঠেশ্বর লক্ষ্মীধিপতি বৈকুণ্ঠেশ্বর নারায়ণের সিংহাসন নড়ে উঠল। আর যেই বৈকুণ্ঠেশ্বর সিংহাসনের নারায়ণের সিংহাসন নড়ে উঠেছেন, লক্ষ্মী বলছেন, হে দেব, হে ভগবান, হে বিষ্ণু, আপনার কোনো ভক্ত হয়তো আপনাকে এমন কঠোর তপস্যা করছে, আপনি তাকে কৃপা করুন। দেখলেন ভগবান বিষ্ণু ধ্রুবের সামনে এসে প্রকটিত হয়ে গেলেন, চতুর্ভুজধারী শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে ধ্রুব মহারাজের সামনে দিব্য জ্যোতিতে প্রকটিত হয়ে গেলেন। ধ্রুব, ধ্রুব, তাকাও, এই দেখো তোমার উপাস্য, আমি এসেছি তোমার সামনে, একবার চোখ পেলে তাকাও। ধ্রুব তাকায় না। ধ্রুব তাকাও, এত ডাকাডাকি করলে, না খেয়ে না দিয়ে তুমি এত ডাকলে, তাকাও, এই তো আমি এসেছি। ধ্রুব তাকায় না। ও বুঝেছি, তাকাবে বা কেন? ও তো আমার হৃদয়ে আমাকে দর্শন করছে, তো ধ্যানমূর্তিতে আমাকে দর্শন করছে। গোবিন্দ তার হৃদয় থেকে যেই অন্তরিত হয়ে গেলেন, যখন হৃদয়ের মধ্যে ধ্রুব আর তাকে খুঁজে পাচ্ছেন না, অমনি ধ্রুব চোখটাকে উন্মীলিত করলেন। আর ওই চোখ উন্মীলিত করলেন, দেখলেন সাক্ষাৎ ভগবান চতুর্ভুজধারী নারায়ণ সামনে। অমনি ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ প্রণতি হয়ে বললেন, নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগদ্হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমি তোমায় এতদিন ধরে ডেকেছি, তুমি প্রসন্ন হয়েছো ঠাকুর। বলো ধ্রুব, তুমি কি চাও? তুমি তো এসেছিলে, মা তোমায় পাঠিয়েছিল বনে তপস্যা করবার জন্য, এসেছিলে রাজ্য পাবার আশায়। বলো তোমার কত সম্পত্তির প্রয়োজন? পঞ্চম বর্ষীয় বালক ধ্রুব হাত জোর করে বললেন, ভগবান, আমাকে এই বড়দিন যেখানে আপনার সৎসঙ্গ সাধু কথা হয়, ওই সাধুর চরণের তলে বসে যেন আপনার কথা শ্রবণ করতে পারি। ধ্রুব, ও ধ্রুব, তুই তো এই চাওয়ার জন্য বনে আসিসনি ধ্রুব, তুই তো এসেছিলি রাজ্য চাওয়ার জন্য, সম্পত্তি চাওয়ার জন্য। তুই এখন এ চাইছিস কেন ধ্রুব? সত্যি ঠাকুর। ও ঠাকুর, বলো তো তুমি, কেউ যদি কাঁচ কোড়াতে এসে কাঞ্চন খুঁজে পায়, ওই ব্যক্তি কি আর কাঞ্চন সোনা ছেড়ে কাঁচের দিকে আর দৃষ্টি যাবে তার? আমি সকাম ভক্ত, আমি তোমাকে ডেকেছি কামনা বাসনা নিয়ে, এটা ঠিক। আমি তোমাকে কামনা নিয়ে দেখেছি, এটা ঠিক। কিন্তু ঠাকুর, তুমি তো অহৈতুকী কৃপা প্রদান করেছ আমাকে, না চাইতে তুমি অনেক কৃপা বর্ষণ করেছো, তুমি সাক্ষাৎ দর্শন পর্যন্ত দিয়ে দিয়েছ। তাই একটা কথা কি ঠাকুর, অকাম সর্বকাম মৎস্যকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষম পরম। অকাম সর্বকাম মোক্ষকাম উদারধি, অন্য সমস্ত কিছু সাধন অপেক্ষা গোবিন্দ ভজন যে শ্রেষ্ঠ, তা ভাগবত নির্ণয় দিচ্ছেন। অকাম, যার কোনো কামনা বাসনা নাই। সর্বকাম,
যার সমস্ত কামনা বাসনা আছে। যেমন আমরা ধন সম্পত্তির জন্য লক্ষ্মী পূজা করি, বিদ্যার দরকার হলে সরস্বতীটাকে ডাকি, শক্তির দরকার হলে দেবী দুর্গাকে আরাধনা করি। আমাদের কত দেবতা, যত চাহিদা তত দেবতা। তাই তোমার যদি অনেক কামনা বাসনাও থাকে, তোমাকে অন্য কোথাও মাথা নোয়াতে হবে না। অকাম সর্বকাম, কি তোমার কোনো কামনা না থাক, মুক্তি কামনা, মোক্ষ কাম উদারতি। যার সব কামনা আছে সেই কামনাটাও সে যদি গোবিন্দে দেয়, যার কোনো কামনা নাই সেই দিয়েও যদি গোবিন্দকে শুদ্ধা ভক্তি করে, অথবা সে যদি মুক্তি কামনা নিয়েও যদি টাকার দরকার হয় গোবিন্দকে ডাকে, তাহলে অধিক লাভটা কি জানেন? যেটা তার দরকার সেটাও পাবে, সঙ্গে গোবিন্দকেও পাবে। ধ্রুব সম্পত্তির জন্য ডাকতে এলেন, সম্পত্তি তো না চাইলেও দিয়ে দিলেন, ধ্রুব লোকটাই দিয়ে দিলেন, সঙ্গে গোবিন্দ দর্শন হয়ে গেল। বলো তো মা, কোন দেবতা দিতে পারবে? ধন চাইবেন, টাকা পয়সা পেতে পারেন, বিদ্যা চাইবেন, বিদ্যা পেতে পারেন, কিন্তু ভক্তি আপনি পাবেন না। কিন্তু যাকে ডাকলে আপনি ভক্তিটাও পাবেন, বিদ্যাও পাবেন, ধনও পাবেন, সেই অনাদির আদি গোবিন্দের চরণে মোক্ষকাম উদারধি। গোবিন্দ যে দিতে পারেন না এমনটা নয়, তিনি সবই পারেন, কিন্তু তিনি চান না। কেন চান না জানেন? বলে মনে করুন বাচ্চাটা খুব অসুস্থ, বোঝে না, ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, আমাশা হয়েছে, ওর ভাজা জিনিস খেতে ইচ্ছা হয়, মা তাকে দুগালে দুটো চট দিয়ে বলে, এই খবরদার, তোকে এই দেওয়া যাবে না। ও কাঁদতে শুরু করে। ও ভাবে মা আমাকে আছে তাও দেয় না। কিন্তু বাচ্চাটা যে বোঝে না যে ওটা ওর মঙ্গলের জন্যেই। ঠিক আমরা গোবিন্দের সন্তান, আমরা ঠিক বুঝে উঠতে পারি না আমার কোনটা প্রয়োজন, আমার জীবনে কোনটা প্রয়োজন আছে, তাই না জেনেই আমরা অনেক কিছুই চেয়ে বসি। পরিবার ভালো থাক, ছেলের ভালো বিয়ে হোক, মেয়েটার ভালো পাত্র পাই, হাজারো চাওয়া আমার। ভগবান তার মধ্যে ওর জন্য যেটা উপযুক্ত, ভগবান বলেন ওটাই আমি ওর জন্য দিয়ে রাখি। কৃষ্ণ বলে আমায় ভজে, মাগে বিষয়ে অমৃত ছাড়ি বিষ মাগে, এ তো বড় আমি বিকই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া আমি বিষয় ভুলাইব। গোবিন্দ তো আরো বড় কিছু দিতে চাই গো, চরণামৃত দিয়ে তোমাকে বিষয়টাকেই ভুলিয়ে দিতে চায়। ওগো বিষয় তো বিষ, তোমাকে বারে বার নাকানি চুবানি খাবে। তাই বিষয়টাকে যদি গোবিন্দ নিতেও চায়, তুমি তাতে খারাপ ভেবো না, ওটা তোমার মঙ্গলের জন্যই চেয়েছে। যদি শরীরটা অসুস্থ হয়, মনে খারাপ ভেবো না, ভাববে এটা পাপের প্রায়শ্চিত্ত, কোনো প্রারব্ধজনিত কর্ম আমাকে ভোগ করতে হচ্ছে, এটা মঙ্গলময়। রাধারানীর অশেষ করুণা আমার প্রতি বর্ষিত হচ্ছে, তাকে কখনো অভিশাপ বলে ভেবো না।